প্রথমেই বলি রাধে রাধে। গতকাল জানো তো একাদশী ছিল, তো আজকে দ্বাদশী। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরেই চলে এসেছিলাম রাধা মাধবের পুজো করতে। সেই পুজো করে আর আমার পারণ সম্পূর্ণ করে নিয়েছি সকাল সকাল। তো পারণ করার সময় তোমাদেরকে তো আর ঠাকুর ঘরে নিয়ে আসিনি। আর এখন হচ্ছে দ্বাদশীর পুজো আবার সারলাম, আবার আসলাম, এসে দুই গিরিশোনাকে স্নান করিয়ে সুন্দর করে দেখো জামা পরিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আজকে দেখেছো খোপায় ফুল গুঁজে রেখেছি, এটা হচ্ছে আমার গাছের নয়নতারা ফুল। আর সেই ফুল দিয়েই দুই গিরিশোনার খোপায় দুটো দিয়ে দিয়েছি। তো পুজো করা হয়ে গেছে। আর আজ যেহেতু দ্বাদশী, তাই ভাবলাম যে ভগবানকে একটু অন্নভোগ করে দিই। তাই গোবিন্দ ভোগে চাল দিয়ে আলু দিয়ে একটু ফেনা ফেনা ভাত করে দিলাম, আর তার সাথে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভোগ নিবেদন করে নিলাম। ভোগ নিবেদন করে তোমাদেরকে দর্শন করাতে এসেছি। দেখো, প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। পুজো করা হয়ে গেছে আর তোমাদেরকে দর্শনও করিয়ে দিলাম। চলো এইবার প্রসাদটাকে নামিয়ে নেব। গিরিশোনাদের আর একটু দেখে নাও। বলে বাবা লে, আমার ছোনা দুটো বসে আছে গো। তুলসী মহারানীকে দর্শন করো। চলে আসলাম জলখাবারে। গোপুসোনাকে যে ভোগটা লাগিয়েছিলাম সেই প্রসাদটা নামিয়ে এই যে নিয়ে নিয়েছি। গতকাল থেকে তো অন্ন নেওয়া হয়নি, তো এই গোপুসোনার প্রসাদটা এখন নেব। চলো এখন তাহলে রাখি, দেখি তারপরে কী রান্না বান্না হবে, কি হবে সেটা দেখা যাবে। চলে আসলাম দেখো দুপুরের রান্নায়। আজকে রান্না হচ্ছে চিকেন আর ভাত। উচ্ছে ভাজা করবি? করবি না? এদের চিকেন হলে আর কিছু লাগে না। ওইদিকে ভাত বসে গেছে আর এদিকে হচ্ছে চিকেন রান্না। দেখো চিকেনটাকে আজকে একটু ভেজে নিয়েছে, চিকেন আর আলু একসাথে ভেজে তুলে রেখেছে। আর এদিকে মশলাটা এখন কষানো হচ্ছে, মানে রান্নার মাঝপথে এসছি আর কি। এই হাতে ধর, চামচ নেই কি? কত ঢাললি? বেশি হয়ে গেল তো। কতটা হলুদ লাগবে? চামচ দিবি তো। কি অবস্থা রে বাবা। দেখো মশলাটা কষানো হচ্ছে। আজকে রান্নাটা করছে ও, কালকেও করেছে আজকেও করছে। আর গতকালকে তো বললাম একাদশী ছিল, আমি নিরামিষ খাবো। এবং গোপুসোনাকে করে দিয়েছি নিরামিষ, ওটাই। আর ওরা এখানে ওদের জন্য করে নিচ্ছে চিকেন ভাত। উচ্ছে ভাজলে ভাজতে পারিস, উচ্ছে কিন্তু রয়েছে। মেয়ে মশলা ভাসানো হয়ে গেছে না? কালার তো খুব সুন্দর এসে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর কত কষাবি? এবার দিচ্ছে টক দই। তরিজুত করে রান্না, ঠিক আছে? টক দই দিয়ে মাংসটা রান্না হচ্ছে। মশলা থেকে তেল তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, এখনও কষেই যাচ্ছে। কষার আর শেষ নেই, তবে যত কষবে ততই টেস্ট হয় তরকারি। দেখে তো খুব সুন্দর লাগছে কালারটা, যদিও আমার লোভ লাগছে না। তোরা খাবি খাবি, আমার লোভ নেই। মাংস টাংসের প্রতি অত লোভ নেই, মাছের প্রতি একটু আছে। আর এই যে রান্না করছে আমার কোনো লোভ নেই, যেহেতু তোরা কিছু হবে না, পেট খারাপ হবে না ভাবিস না। চলো এবার মাংসটা আর আলুটা একসাথেই দিয়ে দিচ্ছে, কেন মশলাটা তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার একসাথেই দিয়ে দিল। এটাই ঢেলে দেবো মাংস। ওরে বেশি জল দেওয়ার দরকার নেই। এই তো এইটা আর দিবি না জল, তাই তো? বাবা কালার তো বেশ এসছে রে। হ্যাঁ খুব সুন্দর কালার এসছে। বাবা দারুণ দারুণ কালার, দেখেছ? একবারে মনে হচ্ছে মাটন রান্না হচ্ছে চিকেনটাকে। কালারটা সত্যি খুব সুন্দর এসছে। তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের আমার কোনো রান্না বান্না নেই, আজকে ওদের রান্না ওরাই করে নিচ্ছে। কালকেও করে নিয়েছে। না কালকে তো রান্না হয়নি, কালকে এরা আলু সেদ্ধ ভাত খেয়েছে দুপুরবেলায়। কালকে একাদশী ছিল না, পরশুদিন রান্না করেছে। হ্যাঁ সেটাই বলছি, কালকে একাদশী ছিল বলে কালকে আর নিরামিষ হয়েছে, তার জন্য ওরা বললো গরম গরম আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত খাবে, তো তাই খেয়েছে। এখন একটু ঢেকে দেবো। আর রাত্রে হয়েছে লুচি। তাই চলো, পরশুদিন করেছিল আবার রান্না, আর এই যে আজকে করে নিচ্ছে রান্না। ঢাকনাটা দিয়ে ঢেকে দে, তাহলে ওরা জল দেবে না, এরকম কষা কষায় খাবে, তবে বেশ সুন্দর কালার এসেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার তো আর কোনো রান্না বান্না কাজকর্ম নেই, যা করার হয়ে গেছে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঢাকা দিয়ে রান্নাটা শেষ করবে।